আজকের আলোচ্য বিষয় হলো পহেলা বৈশাখে আমাদের জন্য করণীয় বর্জনীয়। পহেলা বৈশাখে আমাদের জন্য করণীয় বর্জনীয়। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন আগামী 14 এপ্রিল মঙ্গলবার দিন পহেলা বৈশাখ উদযাপিত হবে। অমুসলিমদের, হিন্দুদের শিরকিয়ানা সমস্ত রীতিনীতিকে মুসলমানের জাতীয় উৎসব বলে, মুসলমানের জন্য সংস্কৃতি বলে এদেশের সাধারণ মুসলমানের ঈমান বিধ্বংসী যেই উৎসব, সেই উৎসবের নাম হলো পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখ আগামী 14 এপ্রিল মঙ্গলবার দিন এই উৎসবের মধ্যে কি কি করণীয়, উৎসবের ইতিহাস, উৎসবের নামে যে সমস্ত অপসংস্কৃতি আমাদের জন্য করণীয় বর্জনীয়, এই বিষয়ে আজকের মূল আলোচনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের জীবনের এমন কোনো কাজ নেই যেই কাজের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা নেই। সকাল থেকে সন্ধ্যা, রাত্র থেকে সকাল, যে কোনো কাজ যে কোনো প্রেক্ষাপটে যে কোনো জায়গায় আসবে, মুসলমানের জন্য ওই কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান এবং রসুলের তরিকা আছে। মুসলমানের জীবনের উৎসব, বেদনা, দুঃখ, কষ্ট যাই কিছু থাকুক না কেন, সে তার উৎসবকে কিভাবে পালন করবে, তার কষ্টের সময়টাকে কিভাবে পার করবে, এই সব কিছুর জন্য একেবারে পুঙ্খানু বিধান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের মধ্যে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে পহেলা বৈশাখ উৎসব নামে যেই ধরনের অপসংস্কৃতি হচ্ছে, তা হলো সম্পূর্ণ কুফরি, শিরিকি, হিন্দুয়ানা সংস্কৃতি। তার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এমনটা যেন না হয় তুমি আজকে শুক্রবার দিন পায়জামা, পাঞ্জাবি, টুপি, সুগন্ধি মেখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসছো, আর আগামী মঙ্গলবার ওর পহেলা বৈশাখের মূর্তি, এরকমভাবে বাদ্যযন্ত্র, এদের ছবি দেওয়া জামা পরে, পাঞ্জাবি পরে, টি শার্ট পরে তুমি হিন্দুয়ানা সমস্ত সংস্কৃতি মেনে আবার পূজা মণ্ডপে চলে গেছো। পহেলা বৈশাখের যেখানে মেলা হয়, ওই মেলায় চলে গেছো। বাঙালি জাতির উৎসব, সার্বজনীন উৎসব বলে ওই উৎসবে তুমি চলে গেছো। ব্যাপারটা যেন এমন না হয়, তোমাদের ব্যাপারটা যেন এমন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ না করো, আজকে শুক্রবার মসজিদে আসছো আর আগামী মঙ্গলবার তুমি পূজা উৎসবের মধ্যে চলে গেছো শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে তুমি জেনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য স্পষ্ট দুশমন। শয়তান তোমাদেরকে এই সমস্ত শিরকি কাজে আর গুনার কাজে লিপ্ত করিয়ে তোমার ঈমান ধ্বংস করে সে খিলখিল করে হাসবে আর হাতে তালি বাজাবে যে আমি তো তোমাদের জীবন, ঈমান দুইটাকে ধ্বংস করে দিয়েছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আমার আখিরি জামানার উম্মতের এমন একটা অবস্থা হবে যে তাহারা মুসলমানের যে রীতিনীতি, মুসলিম জাতির যে সুস্থতার সংস্কৃতি, এগুলোকে পরিহার করে ইহুদি, নাসারা এবং হিন্দুদের সমস্ত অপসংস্কৃতি, ঈমান বিধ্বংসী কুসংস্কার যেগুলো রয়েছে, এগুলো এই মুসলিম জাতি গ্রহণ করবে।
মুসলমানের সন্তান এগুলোর মধ্যে লিপ্ত হবে, আর দেদারসে মুসলিমের মেয়ে ছেলে এবং মেয়েরা তারা এগুলোর মধ্যে লিপ্ত হবে। আর ওই জায়গা থেকে সতর্ক করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে স্পষ্ট একটা হাদিসের বাণী দিয়ে গেছেন। আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে কি বলেন? লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া সিরাআম বিসিরাইন হাত্তা লাউ সালাকু হুদরা দাব্বিন লাসালাকতুমুহ قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن হযরত আবী সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া জিরাআম বিজিরাইন, যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পদাঙ্ক অনুসরণ করবে, শিবরাম বিশিবরিন বিগত বিগত মেপে, জিরাআম বিজিরাইন হাত দ্বারা মেপে মেপে। এর অর্থ হলো ইহুদি নাসারা খ্রিস্টান অমুসলিমরা তারা যেই ধরনের অপসংস্কৃতির মাঝে লিপ্ত হয়, ঈমান বিধ্বংসী কাজ তারা যেগুলো করে, আমাদের মুসলমান সন্তানেরা তারা ওই কাজগুলো হুবহু ওই পদাঙ্ক অনুসরণ করবে, একটু চিন্তা করবে না এই কাজটা কি আমাদের ধর্মে মানায় কি মানায় না, আমি একজন মুসলমান হিসাবে এই কাজটা আমি করতে পারি কি পারি না, একবারও চিন্তা করবে না। শিবরাম বিশিবরিন জিরাআম বিজিরাইন এটা অনুসরণ করবে। তার জ্বলন্ত উদাহরণ হলো আমাদের সমাজের মধ্যে এগুলো অনেকবার আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। এক ধরনের ফ্যাশন আছে, তারা প্যান্ট পরে ওই প্যান্টের হাঁটুর উপরে দিয়ে একটু সিরা রাখে, নেট নেট করে সিরা রাখে, যেখানে হাঁটু থেকে নাভি পর্যন্ত একজন পুরুষের জন্য ডেকে রাখাটা ফরজ, এটা বের করা যাবে না কোনোভাবে। গত পরশুদিন একদিন আমি সন্ধ্যাকালীন সময়ে বাগের বাজার থেকে আসতেছি, এক যুবককে দেখলাম মোটর সাইকেল চালিয়ে যাইতেছে, হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালিয়ে যাইতেছে, যার হাঁটুর অনেক উপরে তার প্যান্ট। আমার সময়ের স্বল্পতা ছিল আর গাড়িটা টানতে চলে গেছে, আমার খুব ইচ্ছে হয়েছিল এই যুবককে দাঁড় করায় জিজ্ঞাসা করি, তুমি কোন সংস্কৃতিতে আজকে এই সমাজের মধ্যে এখন হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালাইতেছ? এটা তাদের সংস্কৃতি। একটা যুবক হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালাইতেছে, সে একবার চিন্তা করে না আমি যে একটা দায়মি ফরজ, মুসলমানের একটা দায়মি ফরজকে আমি তরক করতেছি, কত বড় কবিরা গুনাহ করতেছি, আমি নিজে তরক করতেছি, আরেকজন আমার এই ফরজ শতটুকু দেখতেছে, আমি কত বড় কবিরা গুনাহ করতেছি, একবার সে চিন্তা করে না। তো আমাদের এদেশের যুবকেরা ওই সিরা প্যান্ট পরে, অথচ আমাদের এদেশের সভ্যতা এখন এমন, তুমি 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 1000 টাকা দিয়ে লুঙ্গি কেনার দরকার নাই, 250 টাকা দিয়ে লুঙ্গি কিনেছো, কিন্তু এটা সিরা না, তালি দেওয়া না, এটা মানুষ পছন্দ করে, এটা সভ্যতা, ঠিক কিনা বলুন? অথচ আমাদের সমাজের যুবকরা ওই তালি দেওয়া প্যান্ট পরতেছে, সিরা প্যান্ট পরতেছে। গরিব মিসকিন অসহায় যারা ছিল ওরা না সিরা তালি দেওয়া প্যান্ট পরবে, স্বাভাবিক একজন মানুষ কেন সিরা তালি দেওয়া প্যান্ট পরবে? এটাই তাদের ফ্যাশন হয়ে গেছে। কারণ ওই লাল কুত্তা ইহুদি এবং নাসারারা এদেরকে দেখেছে সিরা প্যান্ট পরে, এখন তারা সিরা প্যান্ট পরা শুরু করছে। আমাদের সমাজের মধ্যে সুর যদি চুরি করত, আগেকার সময়ে ওই সুরের চুল কেটে দিত আঁকাবাঁকা করে, ঠিক কিনা বলুন? চুরের চুল কেটে দিত আঁকাবাঁকা করে, যে একদিকটা খাটো আরেক দিকটা লম্বা, এভাবে চুল কেটে দিত। এটা ছিল চুরের শাস্তি। আর বর্তমান সময়ে আমাদের যুব সমাজের ফ্যাশন হলো চুল কাটার পরে এদিক দিয়ে একটা কাট দিবে, উপরে এবং নিচে ব্যবধান করে ফেলবে, পিছন দিক দিয়ে অনেক খাটো, এই দিক দিয়ে অনেক খাটো, সামনে দিয়ে অনেক লম্বা। মনে হয় ও তো সুর, ওর বাপ সুর, ওর দাদা সুর, ওর 24 ফুট সুর আসিন, যে কারণে সুরের মতো এরা চুল কাটে, ঠিক কিনা বলুন? আমাদের সমাজের সন্তানেরা এভাবে সুরের মতো চুল কাটবে, এটা আমরা মেনে নিতে পারি না, ঠিক কিনা বলুন? যাই হোক মুহতারাম হাজিরিন, আমি চেষ্টা করি আমাদের এই প্রতিষ্ঠানের মাঝে ছাত্রদের জন্য ওই তরিকায় চুল কাটার জন্য। চুল হবে পিছনে এবং সামনে, ডানে এবং বামে সমান, উঁচা নিচা হওয়ার কোনো সুযোগ নেই, লম্বা হোক খাটো হোক সমান হবে। বাবরি রাখা এটাও একটা সুন্নত, এটাও রাখতে পারে, কিন্তু সমান হতে হবে। কিন্তু উঁচা নিচা করে ওই সুরের মতো চুল কাটা মুসলমানের সন্তান করতে পারে না।
ওই যে ইহুদি নাসারারা করছে, কোন গায়ক, কোন শিল্পী, কোন খেলোয়াড় করছে, সে মুসলমানের রীতিতে চলে কি চলে না একবারের জন্য বিবেচনা করে না। মুসলমানের সন্তান ওইভাবে চুল কাটতেছে। আল্লাহ রসুল বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া সিরাআম বিসিরাইন হাত্তা লাউ সালাকু হুদরা দাব্বিন লাসালাকতুমুহ। আল্লাহ রসুল বলেন, ইহুদি এবং নাসারারা ফ্যাশন হিসাবে গুই সাপের গর্তে ঢুকে যায়। যদি ওরা গুই সাপ আছে না, গুই সাপ দেখলে শরীরটা গিনগিন করে, লেজদা যদি কাউকে বাড়ি মারে তাহলে ওই জায়গাটা পচে যায়, এটা দেখলেই গিন করে, কারো বাড়িতে ঠাঁই দেয় না। বলতেছেন ইহুদি এবং নাসারারা ফ্যাশন হিসাবে ওরা যদি ওই গুই সাপের গর্তের মধ্যে ঢুকে যায়, তাহলে আমাদের মুসলমানের সন্তানেরা ওই গুই সাপের গর্তের মধ্যে ঢুকে যাবে। একবারও চিন্তা করবে না, আরে আমি গুই সাপের গর্তে ঢুকতেছি কি, এটা কি কোনো ফ্যাশনের কাজ হলো, এটা কি কোনো ভালো কাজ হলো? তারা ওই গুই সাপের গর্তের মধ্যে ঢুকে যাবে। আমার কথা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই বাণী করে গেছেন। মুহতারাম হাজিরিন, সেই পদাঙ্ক অনুসরণ করে আগামী 14 এপ্রিল মঙ্গলবার আমাদের এদেশের মধ্যে পহেলা বৈশাখের নামে হিন্দুয়ানা যে উৎসব আসতেছে, মুসলিম বাঙালি জাতির জন্য সার্বজনীন উৎসবের নামে যে উৎসব আসতেছে, সেই উৎসবে ঠিক আমাদের মুসলমানের সন্তানেরা ওই হিন্দুয়ানা সকল অপসংস্কৃতির মধ্যে লিপ্ত হবে আর ঈমানকে ধ্বংস করে দিবে। মুহতারাম হাজিরিন, যে কোনো জাতির জন্য তাদের যে ধর্মীয় উৎসব থাকে, যে উৎসব থাকে, সেই উৎসবগুলোর মধ্যে ধর্মীয় মূল্যবোধ কাজ করে। যে কোনো জাতির যে কোনো উৎসব থাকুক, ওই উৎসবের মধ্যে ওই জাতির ধর্মীয় মূল্যবোধ কাজ করে। কোনো জাতি উৎসব করবে আর ওই উৎসবের মধ্যে তার ধর্মীয় মূল্যবোধ থাকবে না, এমনটা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের এই পৃথিবীতে বর্তমানে অমুসলিমদের যে সমস্ত বড় উৎসবগুলো রয়েছে আর মুসলমানের উৎসবগুলো রয়েছে, এগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা উৎসবের মধ্যে ওই জাতির ধর্মীয় মূল্যবোধ কাজ করতেছে। মুহতারাম হাজিরিন, খ্রিস্টানদের যে বড়দিন পালন করে, তারা খ্রিস্টানরা যে বড়দিন পালন করে, তাদের বিশ্বাস মতে তাদের স্রষ্টার পুত্রের জন্মদিন খ্রিস্টানরা বড়দিন পালন করে। এই বড়দিনটা হলো তাদের আকীদা, তাদের বিশ্বাস মতে তাদের স্রষ্টার পুত্রের জন্মদিন। অর্থাৎ তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান হলো ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ, সকলে বলে নাউজুবিল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিনটাকে খ্রিস্টানরা বড়দিন হিসাবে পালন করে, যা তাদের ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত। ঠিক তেমনি ভাবে ইহুদিদের নববর্ষ হলো রোজে হাসানাত, ধর্মীয় পবিত্র দিন সাবাত হিসেবে তারা পালন করে থাকে। এরপরে আছেন ধর্মীয় পবিত্র দিন সাবাত। হিন্দুদের জন্য রয়েছে কালী পূজা, দুর্গা পূজা, আরো কত ধরনের পূজা রয়েছে। 12 মাসে 13 পূজা, 12 মাসে 13 পূজা, এই সকল উৎসব তারা পালন করে। হিন্দুরা প্রত্যেকটা উৎসবের সাথে তাদের ধর্মীয় মূল্যবোধ রয়েছে। মুসলমানরা তাদের উৎসব পালন করে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, যেখানে মুসলমানের ধর্মীয় মূল্যবোধ কাজ করতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম মানসাকান লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি করে দিয়েছি তোমাদের মধ্য থেকে প্রত্যেকের জন্য শিরআতা ওয়া মিনহাজা, আলাদা আলাদা পথ, আলাদা আলাদা মানহাজ তোমাদের জন্য করে দিয়েছি। ওয়ালাউ শাআল্লাহু, যদি আল্লাহ তাআলা চাইতেন, লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক জাতি, এক উম্মতে পরিণত করতে পারতেন, কিন্তু এমনটা করেন নাই। কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমরা সত্যটাকে গ্রহণ করো, হকটাকে গ্রহণ করো, আর কে সত্য বা হকটাকে গ্রহণ করো না, এটাকে বোঝার জন্য। মুহতারাম হাজিরিন, যখন এই পহেলা বৈশাখ উৎসব আমাদের মাঝে আসতেছে, তো স্বাভাবিক মতেই পহেলা বৈশাখ উৎসব হলো বাঙালি জাতির উৎসব হিসাবে বাংলা সনের
একটা বছর চলে যাইতেছে, নতুন আরেকটা বছর আসতেছে। মোহতারাম হাজিরিন, মানুষের জীবন থেকে যখন একটি বছর চলে যায় আর একটি বছর আসে, তাহলে সে উৎসব করে কি করে? এটা তো আফসোস করার দরকার। আমার জীবন থেকে একটি বছর চলে গেল, আমি ওই একটি বছর আমার জীবনের কল্যাণকর কি কাজ করেছি, আমার জীবনের কল্যাণকর কি কাজ করেছি। আমার তো জীবন থেকে একটি বছর চলে গেল, আমি মৃত্যুর দুয়ারের কাছাকাছি চলে যাইতেছি। তাহলে তোমরা কিভাবে উৎসব করতেছ? কিভাবে তোমরা আনন্দ উৎসব করো বছর চলে যাওয়াতে? আসলে তুমি কি একবার কখনো চিন্তা করেছ তুমি কোন জায়গা থেকে এসেছো, কেন এসেছো, কোথায় যাইবা, কি নিয়ে যাইবা? তুমি কোন জায়গা থেকে এসেছো, কেন এসেছো, কোথায় যাইবা, কি নিয়ে যাইবা? এই জায়গা থেকে একবার তুমি চিন্তা করেছ? যদি একবারের জন্য ওই চিন্তাটা আসতো যে আমি কোন জায়গায় যেতে হবে, আমার শেষ গন্তব্যটা কোথায়, তাহলে ওই ব্যক্তির দ্বারা এই সমস্ত অপসংস্কৃতি আর এক বছর অতিবাহিত হওয়ার পরে সে কখনোই উৎসব করতে পারে না। বাস্তবতাটা হলো তো এমনই যে তোমার কাছে যদি পহেলা বৈশাখ, নববর্ষ, 31st নাইট এগুলো আসলেই তোমার কাছে উৎসবের হয়ে থাকে, আনন্দের কারণ হয়ে থাকে, তাহলে বাস্তবতা হলো যেই জিনিস পাওয়ার পরে মানুষ আনন্দিত হয়, খুশি হয়, এই জিনিস যখন হারিয়ে যায় তখন কাঁদবে। যেই জিনিস পাওয়ার পরে মানুষ কি হয়, আনন্দিত হয়, খুশি হয়। বাস্তবতা হলো তো এমন যে আমি আমার প্রিয় জিনিসকে হারিয়ে ফেলেছি, এখন আমি কান্নাকাটি করব, এমনটাই তো হওয়া দরকার ছিল। অথচ বছর চলে যাইতেছে, তোমার মধ্যে কোনো অনুশোচনা নেই, বছর চলে আসছে আর তুমি উৎসবের মধ্যে শরীক হয়ে গেছো। এটাই প্রমাণ করে যে তুমি বাস্তবিক পক্ষে আসলে বছরের আসা এবং যাওয়া উৎসব নয়, বরং তুমি চলে গেছো হিন্দু আনা অপসংস্কৃতি তোমার ইমানকে ধ্বংস করার জন্য। প্রিয় হাজিরিন, আমাদের সামনে যে পহেলা বৈশাখের উৎসব আসতেছে, এই পহেলা বৈশাখ উৎসবের ইতিহাস সংক্ষেপে হলো এই যে এটা কোনো শরীয়তের বিধান নয়, এটা শরীয়তের কোনো বিধান নয়, পরবর্তীতে অপসংস্কৃতি হিসাবে এর প্রতিষ্ঠা হয়েছে। মুহতারাম হাজিরিন, 1556 সালে 963 হিজরিতে মুঘল সম্রাট আকবর কর আদায়ের সুবিধার্থে ফসলি সন হিসাবে বাংলা ক্যালেন্ডার চালু করেন। এর আগে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী খাজনা নেওয়া হতো। এদেশে যখন সম্রাটদের শাসন ব্যবস্থা ছিল, জমিদার প্রথা চালু ছিল। জমিদাররা রায়াত থেকে, জনগণ থেকে তারা বিভিন্ন ধরনের খাজনা এবং ট্যাক্স নিত। খাজনা এবং ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে তখনকার সময়ে 1556 সালের আগে 963 হিজরি পর্যন্ত হিজরি সন অনুযায়ী জমিদাররা মানুষের কাছ থেকে, প্রজাদের কাছ থেকে খাজনা নিয়ে থাকতো। তারা দেখলো ফসলি জমি যে ফসল উৎপন্ন হয়, ফসল কাটা হয়, এটা হিজরি সনের সাথে মিলে না, এটা বাংলা সনের সাথে মিলে। তখন সম্রাট আকবর ফতেউল্লাহ সিরাজিকে আদেশ করলো, তুমি হিজরি সনের সাথে সমন্বয় করে বাংলা আরেকটা সন আবিষ্কার করো, যার মাধ্যমে ফসলি জমি থেকে প্রজারা যেন খাজনা দিতে পারে, এটা যেন আমাদের সাথে মিলে যায়, তুমি একটা সনের ব্যবস্থা করো। ওই আকবর সম্রাটের জমানা থেকে এই পহেলা বৈশাখ অর্থাৎ এই শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, পহেলা বৈশাখের আমরা 3টা স্তর খুঁজে পাই। 3 স্তরের পরে আজকে এই পহেলা বৈশাখ এই পর্যায়ে এসেছে। সর্বপ্রথম হলো জমিদার প্রথা, খাজনা বা ট্যাক্স নেওয়ার সময় যা করা হয়েছিল, বাদশাহ আকবর, সম্রাট আকবরের জমানায় জমিদার প্রথা যেটা ছিল, এটা ছিল পহেলা বৈশাখের প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো জমিদার প্রথা বিলুপ্তির পর ছিল হালখাতা। যখন এদেশ থেকে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যায়, ব্যবসায়ীরা ব্যবসা করে, তখন তারা এই পহেলা বৈশাখকে হালখাতা নামে চালাইতো। জমিদার প্রথার মধ্যেও কোনো অনিসলামিক কার্যকলাপ ছিল না, হালখাতার প্রথার মধ্যে কোনো অনিসলামিক কার্যকলাপ ছিল না। জমিদার প্রথা এবং হালখাতা দুইটার মাঝেই যাদের সাথে ব্যবসায়িক লেনদেন ছিল,
সবসময় দোকান থেকে কেনাকাটা করত, বাকি বর্গা হতো, ওই সকল ব্যবসায়ীরা তাদের ক্রেতাদেরকে দাওয়াত করত। ক্রেতাদেরকে দাওয়াত দেওয়ার পরে ক্রেতারা মনে করত যে আজকের এই হালখাতা হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবসায়ীরা পুরাতন বছরের হিসাবকে গুছাবে, নতুন বছরের হিসাবকে শুরু করবে, অতএব পিছনের বাকি বর্গা যেগুলো রয়েছে এগুলিকে পরিশোধ করতে হবে। ক্রেতারা এসে তাদের বাকি বর্গাকে পরিশোধ করত, আর বিক্রেতা ব্যবসায়ীরা তাদেরকে মিষ্টান্ন, বিভিন্ন ধরনের মিষ্টি, ভালো ধরনের খানাপিনা আয়োজন করে তাদেরকে খাওয়াতো, নতুন করে তাদের সাথে ব্যবসায় একটা সন্ধি করত। এটাও কোনো খারাপই ছিল না, এটাও ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ ছিল না। মুহতারাম হাজিরিন, পরবর্তীতে 1989 সনে চারুকলা ইনস্টিটিউটে কলকাতার যুবক তরুণ ঘোষ এর নেতৃত্বে হিন্দুয়ানা রীতিতে শুরু করা হয় এই যে ছায়ানটের মধ্যে, যাকে তারা বটতলা বলে, ছায়ানট বলে। এখানে বটগাছ বলতে কিছু নেই, ওই জায়গার মধ্যে শুরু করে। সর্বপ্রথম আপনাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো, দেখুন 1989 সনে বাংলাদেশের মধ্যে পহেলা বৈশাখের নামে যেই যুবক পহেলা বৈশাখের উৎসব চারুকলা ইনস্টিটিউট থেকে এখানে শুরু করা হয়, তার নেতৃত্বে ছিল তরুণ ঘোষ, যে মূলত একজন হিন্দু, কলকাতার প্রোডাক্ট ছিল। সেই তরুণ ঘোষ কলকাতার মধ্যে হিন্দুরা তাদের উৎসব পালন করার ক্ষেত্রে যেই সমস্ত রীতিনীতি পালন করে থাকতো, সকল রীতিনীতিকে কপি করে এই বাংলাদেশের মুসলমানের জন্য পহেলা বৈশাখ উদযাপনের যে ক্ষেত্রে পুষ্ট করে দিয়েছে, আর এদেশের মুসলমান এটাকে গ্রহণ করে নিয়েছে। মুহতারাম হাজিরিন, প্রথম যখন তারা এই পহেলা বৈশাখের উৎসব শুরু করে, তখন তার নাম দিয়েছিল আনন্দ শোভাযাত্রা। তখন তার নাম কি ছিল? আনন্দ শোভাযাত্রা। এটাও নামের ক্ষেত্রে তেমন কোনো খারাপই ছিল না, যে কোনো মানুষ যে কোনো সময় আনন্দ করতে পারে, আনন্দ শোভাযাত্রা ছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা নামে পরিণত করেছে। যে এক নাম মঙ্গল শোভাযাত্রা, যেই একটা নামই মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, এই উৎসবের নামে পহেলা বৈশাখের যে উৎসব আমাদের সমাজে পরিচালিত হচ্ছে, এর নামে কি কি হচ্ছে এই সবগুলো হয়তোবা এই অল্প সময়ে বলা সম্ভব নয়। আপনারা পত্র পত্রিকা মিডিয়ার মধ্যে এগুলো দেখে থাকেন। পহেলা বৈশাখের উৎসব আসলে আমাদের সমাজে কি পরিমাণে হিন্দুয়ানা সংস্কৃতি হয়। আমি সকালে না কখন যেন শেখ আহমদুল্লাহর একটা আলোচনা শুনতেছিলাম এই বিষয়ের উপর। তো তিনি বলতেছিলেন যে হিন্দুরা 12 মাসে 13 পূজা করে। আমার এই কথাটা খেয়াল করে শুনবেন। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে যেই পরিমাণ শিরিকি, কুফুরি, অপসংস্কৃতি, কুসংস্কার করে থাকে, মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে এক পহেলা বৈশাখের উৎসবের মধ্যে তার চেয়ে কয়েক গুণ বেশি শিরিকি আর কুফুরি, কুসংস্কারের মধ্যে লিপ্ত করে থাকে। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে যেই পরিমাণ কুফুরি কাজ করে, যেই পরিমাণ শিরিকি কাজ করে, যেই পরিমাণ অপসংস্কৃতি করে, আর মুসলিম জাতিরা, মুসলমানের সন্তানেরা এই বাংলাদেশের মধ্যে এক পহেলা বৈশাখ উপলক্ষে ওই পরিমাণ কুফরি আর শিরিকের মধ্যে লিপ্ত হয়। বিবেচনা করুন, আপনি ওই উৎসবে যাবেন কিনা, আপনার সন্তান ওই উৎসবে যাবে কিনা, একবার বিবেচনা করুন। ঈমানকে ঠিক রাখবেন না ঈমানকে জলাঞ্জলি দিয়ে দিবেন, সিদ্ধান্ত আপনার। ঠিক রাখবেন, জান্নাতে যাবেন, আর উৎসবে যাবেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, এই উৎসবের নামে শুরুতেই তারা কি করে, ছায়ানটের মধ্যে সমবেত হয়ে তারা কিছু শিরিকপূর্ণ গান গায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু শিরিক, যেই কথাগুলোর মধ্যে শিরিক রয়েছে, এই শিরিকপূর্ণ কিছু চিন্তাধারা এবং সঙ্গীত দ্বারা তারা শুরু করেন। প্রথম প্রহরটাকে যদি আনন্দময় করে রাখা যায়, তাহলে তারা বছর আনন্দ থাকবে। যা হলো প্রকৃতি পূজা, প্যাগানিজম। তারা
যখন অনুষ্ঠানে যাই, যাওয়ার ক্ষেত্রে তাদের অবস্থা কি? পাঞ্জাবি পরবে, যে পাঞ্জাবির মধ্যে দুল তবলা নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, মূর্তি দাঁড়িয়ে আছে এমন ছবি থাকবে। কখনো পায়ে জুতা রাখবে, কখনো পায়ে জুতা রাখবে না। পায়জামা পাঞ্জাবি পরে সে ছায়ানটের মধ্যে যাইতেছে, পহেলা বৈশাখের উৎসবে যাইতেছে পুরুষরা। আর মেয়েরা কিভাবে যাইতেছে? এক নম্বরে সাদা লাল ডোরা কাটা শাড়ি পরতেছে, এরপরে খোপার মধ্যে বিভিন্ন ধরনের ফুল বাঁধতেছে, হাতের মধ্যে নারী এবং পুরুষ উভয়ে শাখা বাঁধতেছে, যা হিন্দুদের একটা জিনিস, শাখা বাঁধতেছে। মুসলমানের সন্তান যে সমস্ত ব্যভিচারিণী মহিলারা, জানিয়া ব্যভিচারী মহিলারা ইহুদি সম্প্রদায়ের কাছে তাদের প্রতীক ছিল, তারা কপালে লাল টিপ পরত। আমাদের এদেশের মধ্যে যৌনপল্লী আছে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে যৌনপল্লী এরিয়ার মধ্যে গেলেই বোঝা যায় এই সমস্ত মহিলারা যৌনকর্মী। ওই ইহুদির সময় যারা জানিয়া ব্যভিচারী মহিলা ছিল, এদের কিচ্ছিটার জন্য প্রতীক ছিল কপালের মধ্যে লাল টিপ পরত। আমার মুসলমান মা বোনেরা যখন লাল টিপ পরে ওই ছায়ানটের মধ্যে যায়, পহেলা বৈশাখের উৎসবের মধ্যে যায়, তখন কলিজা ফেটে যায়। তোমরা কি একবার ভেবে দেখতে না, তুমি একটা সম্ভ্রান্ত পরিবারের কন্যা হয়ে কিভাবে লাল টিপ পরে ওই পহেলা বৈশাখের অনুষ্ঠানের মধ্যে যাইতেছ? যেই সমস্ত মা বাবারা দেখে তার স্ত্রী, তার সন্তান এরকম লাল টিপ পরে হিন্দু সংস্কৃতি করে পহেলা বৈশাখের উৎসবে যাইতেছে, ওই বাবা মারা হলো দায়ুস। ওই সন্তানকে জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে জাহান্নামের মধ্যে পাঠাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, তারা ওই সমস্ত পোশাক পরে যাইতেছে। যাওয়ার পরে পান্তা ভাত দিয়ে, ইলিশ দিয়ে তারা খাবে। গরিবের সাথে তামাশা করে পান্তা ভাত দিয়ে ইলিশ দিয়ে খাইতে হবে, এই দিন এটা তোমরা কোথায় পাইলা? যাই হোক, পান্তা ভাত আর ইলিশ, এটা গু দিয়া খাক আর গোবর দিয়া খাক, যা বললো তা দিয়া খাক, ওইটা যেহেতু তেমন কোনো বিষয় না, এটাও ছেড়ে দিলাম, তোমরা করো যাইয়া। কিন্তু পরবর্তীতে যেগুলো করতেছে, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ বলে ডাকতেছে। আচ্ছা, বৈশাখ কি নিজের ক্ষমতা আছে আসার? অনেকবার এখানে বলেছি, যদি এসো হে বৈশাখ বললেই বৈশাখ আসতো, তাহলে তা সাধারণ মানুষ আমি সহ অনেকবার না করতাম, না বৈশাখ তুমি এসো না। কারণ আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে, কাল বৈশাখী জ্বর একটা প্রচলিত আছে না? এমন জ্বর হয়, এই যে বিগত কয়েকদিন হলো এমন জ্বর হয়েছে, সারা রাত বিদ্যুৎ থাকে না, গাছপালা ঘর বাড়ি অনেক কিছু ধ্বংস করে যায়। ওই বৈশাখী জ্বরের মধ্যে বৈশাখ মাস শুরু হবে, জ্বর আরো বেশি শুরু হবে। এটা তো আতঙ্কের কারণ, বইয়ের কারণ। তাহলে আমি ডাকতাম, না হে বৈশাখ তুমি এসো না, আমি তোমাকে চাই না, তুমি যদি আসো তোমাকে জাটা পিটা করবো। এভাবে তারা ডাকতে থাকে আর বলে যে বৈশাখ তুমি এসো। মুহতারাম হাজিরিন, এরপরে তারা কি করতে থাকে? অগ্নি স্নানের সূচক ধরা, এই যে কুফরি মতবাদ, এটা করতে থাকে। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, উলুধ্বনি দিয়ে, শাখা বাজিয়ে, মঙ্গল কলস সাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের অনুষ্ঠান তারা শুরু করে। দেখবেন, আমি শুরুতে যেই কথা বলছিলাম, হিন্দু আনা যত ধরনের অপসংস্কৃতি আছে, এই সব অপসংস্কৃতি পহেলা বৈশাখে আনে। আমি যেই কথাগুলো বললাম, মঙ্গল কলস সাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ অনুষ্ঠান শুরু করে। এরপর আসে ডুরের ব্যবহার, হাতি, ঘোড়া ও কচ্ছপের প্রতীক, বিভিন্ন ধরনের মুখোশ, হাতে মুখে গালে অল্পনা এঁকে, লাল পাইরের সাদা শাড়ি, খোপায় গাঁদা ফুলের মালা, হাতে শাখা চুরি পরা, মুসলিম মহিলাদের সিঁথিতে ও সিঁদুর, গলায় পুতির ও গজমালা প্রকৃতি দিয়ে তারা চলে আসে। আর কি করে? তাহারা পেঁচা, ইঁদুর, হনুমান, রামের বাহন, সিংহ, দুর্গার বাহন, গাভীর, রামের সহযাত্রী, সূর্য দেবতার প্রতীক ও ময়ূরের, কার্তিকের বাহন, এগুলি নিয়ে তারা শোভাযাত্রা করে। আজকে সকালে নাস্তা খাওয়ার সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা, তিনার সেই কালজয়ী কিছু বক্তৃতা, মনে হয় যেন এই যুগেও তার সেই বক্তৃতা চলবে। এই যুগের জন্য সেই বক্তৃতা দেওয়া। পহেলা বৈশাখ নিয়ে সামান্য একটু আলোচনা শুনতেছিলাম, তখন ওই জায়গায় তিনি বলছেন যে
মুসলমানদেরকে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা মানুষ জাতিকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে বানিয়েছেন। ওই মানুষ যখন ওই হনুমান, ওই পেঁচা, ওই কুত্তা এদের মুখোশ লাগিয়ে চেহারার মধ্যে উৎসব পালন করে, এর অর্থ হলো সে মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হয়ে জন্ম হয়ে তার জন্য অভিশাপ হয়েছে। তাকে যদি আল্লাহ কুত্তা আর গাধা হনুমান বানাইতো, এটাই যেন তার জন্য ভালো হইতো। সে মনে হয় আগামী বছরটা কুত্তার মতো, গাধার মতো, হনুমানের মতো, পেঁচার মতো, হাঁসের মতো সে তার জীবন যাপন করবে। এই জন্য তার সুন্দর এত ভালো একটা আকৃতি মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর একটা চেহারা দিছে, এই চেহারা তার কাছে ভালো লাগে না। যদি সত্যিকার অর্থেই ভালো লাগতো তাহলে কখনোই সে এই সমস্ত জানোয়ারদের মুখোশ পরে কখনো সে আনন্দ উৎসব করতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা তো শুধু সামান্য একটা বিষয়। এরপরে তারা কি মনে করে, এই মঙ্গল শোভাযাত্রাই তাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। এই মঙ্গল শোভাযাত্রাই তাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআ ইল্লা মা শা আল্লাহ। আরে ভালো দেওয়ার মালিক হলো আল্লাহ, মন্দ প্রতিহত করার মালিক হলো আল্লাহ। সব কিছু আল্লাহর হাতে। এই সমস্ত হনুমান, পেঁচা, ময়ূর, হাঁস এগুলো কখনো মানুষের কল্যাণ আনতে পারে না। এটা একটা আপনার চেহারার বিকৃতি, রুচির বিকৃতি এখানে ঘটানো হচ্ছে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের ওই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে না আসি, তাহলে মনে রাখবেন আমাদের অবস্থা কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই কওমের সাদৃশ্যতা গ্রহণ করবে সে ওই কওমেরই অন্তর্ভুক্ত হবে, ওই দলের অন্তর্ভুক্ত হবে। মুহতারাম হাজিরিন, আমাদের এদেশের মধ্যে কিছু সুশীল সমাজ আছে। আসলে এরা সুশীল নয়, এরা হলো কুশীল। এরা এই জাতিকে ধ্বংস করতে চায়। তারা এই সময় এটাকে একটা ধর্মীয় উৎসব, একটা জাতিগত উৎসব, একটা সার্বজনীন উৎসব নামে এটাকে পরিচালিত করতে চাই। আমাদের এদেশের রাষ্ট্রীয় অবকাঠামোটাই এমন অবস্থা হয়েছে, তারা এই অ-ইসলামিক কার্যকলাপটাকেও আপনার মুসলমানের জাতীয় উৎসবের মতো রূপ দিচ্ছে। ঈদ উৎসবের মধ্যে যেরকম ভাবে ছুটি ঘোষণা করা হয়, পহেলা বৈশাখের ছুটি ঘোষণা করা হয়, ঈদ উৎসবগুলোর মধ্যে যেরকম বোনাস দেওয়া হয়, এখানে বোনাসের ব্যবস্থা করা হয়। ঈদ উৎসবের মধ্যে যেই সমস্ত আপনার সরকারি সুযোগ সুবিধা এখনো তা দেওয়া হচ্ছে, বরং কিছু কিছু ক্ষেত্রে এই উৎসবকে মুসলমানের যে জাতীয় উৎসব, ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আর ঈদুল আজহা, তার চেয়ে কয়েক ধাপ আগিয়ে এটাকে উদযাপন করার ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, কাজে এই উৎসব কখনোই কল্যাণ বয়ে আনতে পারে না। এই কল্যাণ কখনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে এই কওমের সাদৃশ্যতা গ্রহণ করবে সেই ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওমান আহাব্বা কওমান হুশিরা মাআহুম, মনে রাখবেন ওই হিন্দু আনা উৎসব অনুষ্ঠানের মধ্যে যেই মুসলমানের সন্তানরা যাবে, কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে ওই মালাউন আর হিন্দুদের সাথে। আরেক হাদিসের মধ্যে আছে, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আপনি উৎসবগুলো যদি ভালোবেসে অংশগ্রহণ করেন তাহলে আপনিও তার মধ্যে চলে যাবেন। আরেক জায়গার মধ্যে আসছে, আন্নাল মুশারাকাতা বিহাদিল হাফালাত তাকলিদুল ইহুদ ওয়ান নাসারা ওয়াল হুনুদ, যে এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা এটা হলো ইহুদি, নাসারা এবং হিন্দুদের উৎসবে অংশগ্রহণ করার মতো। অতএব আসুন আমরা এই উৎসবকে না বলি, এই উৎসব থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। প্রিয় হাজিরিন, যদি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এই হিন্দু আনা উৎসব আর এটাকে সার্বজনীন উৎসব বলে চালিয়ে যেতে চায়, আর তারা এই কথা বলতে চায় এই হিন্দু আনা রীতিনীতি যে যত বেশি গ্রহণ করবে সে তত বেশি খাঁটি বাঙালি হবে, তাহলে আমরা ওই বাঙালি আনা চাই না।
যেই বাঙালি আনার মধ্যে কুফরি আর শিরকের মতবাদ ঢুকিয়ে দিবে, ওই বাঙালি আর আমরা চাই না। এদেশে 92% মুসলমান। এদেশে মুসলমানের সার্বজনীন কোনো উৎসব হতে হলে সেই উৎসব হতে হবে শিরিক মুক্ত, কুফরি মুক্ত, কুসংস্কার মুক্ত। ওই উৎসবে আমরা শরীক হব। আর কুফরিয়ানা যত উৎসব থাকে ওই জায়গায় শরীক হওয়া যাবে না। আমরা কেউ ওই সমস্ত উৎসবে যাব না। ওয়াদা করতে পারি? হাত তুলে ওয়াদা করতে চাই, কে কে আমরা রাজি আছি? আমরা নিজেরা ওই উৎসবে যাব না, আমাদের সন্তানদেরকে উৎসবে যেতে দেব না। ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।